পৃথিবীর মধ্যে চ্যালেঞ্জ। আল্লাহ বলেছেন এ কোরআন আমার। এ কোরআন কার? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোন শয়তান, কোন নাস্তিক যদি বলে এ কোরআনের আমরা মানি না, এ কোরআনের মধ্যে ভুল আছে, কোরআন মানুষের তৈরি করা, তাহলে কি আপনারা বসে থাকবেন? আপনাদের যা আছে তা নিয়ে জমিনে ঝাঁপিয়ে পড়তে হবে আল্লাহর কোরআনকে রক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? কারা কারা প্রস্তুত আছেন যদি কোরআনের জন্য জীবন দিতে হয়? কারা কারা জীবন দিতে প্রস্তুত? আল্লাহকে হাত তুলে দেখা। তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাকবীর! কোরআনের আলো শুধু ঘরে জ্বালালে হবে না। কোরআনের আলো ঘরে জ্বালালে হবে? কথা বলেন হবে? কোরআনের আলো ঘরে জ্বালিয়ে লাভ হবে না, এখন জ্বালাতে হবে সংসদে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের আলো প্রয়োজন সংসদে, যেখান থেকে আইন পাস হয়, যেখান থেকে দেশের মানুষ চুরি করার সুযোগ পায়, ওই চোরদেরকে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? চোরদেরকে বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের বাইরে যাবার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আর বসে থাকতে রাজি নই। বসে থাকতে রাজি আছেন মুসলমান? আর বসে থাকার সময় নাই, কারণ এক্ষুনি সময় ইসলামের পরিবেশ তৈরি হয়ে গেছে, মুসলিমদের পরিবেশ তৈরি হয়ে গেছে। মুসলমানরা তাদের হক এখন পঙ্খানুপঙ্খরূপে বুঝে নিতে সক্ষম হবে। যদি মুসলমানেরা এই বুঝ এখন থেকে না নেয়, অদূর ভবিষ্যতে এ মুসলিমদের ধুকে ধুকে মরতে হবে, তখন আর কোনো রাস্তাই থাকবে না। সুতরাং বাংলার জমিন উর্বর হয়েছে ইসলামের জন্য। আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম উলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহ ওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের জিনিসগুলোতে, অফিসগুলোতে দেখবেন সুন্দর করে লেখা আছে আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। লেখা নাই? কথা বলেন লেখা নাই? আপনারা দেখবেন সব অফিসের সম্মুখে এই কথাটা লেখা আছে। আচ্ছা বলুন তো, ওইখানে লিখে দিয়েছে আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত, ওরা কি আসলে দুর্নীতিমুক্ত না যুক্ত? কথা বলেন, মুক্ত না যুক্ত? মুক্ত। সরকার কি সুন্দর নিয়ম করে দিয়েছে, আপনার জমি খারিজ করবেন, সুন্দর পদ্ধতি আছে, পদ্ধতি অনুযায়ী আপনি সরকারের ফি দিয়ে আপনি সুন্দর করে জমি খারিজ করে বের করে আনবেন, কিন্তু সেখানে খারিজ বের হয় না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সেই বসকে খুশি না করেন। কথা বলেন নাকি ভুল বলছি আমি? যারা ভুক্তভোগী তারা জানেন। একজন হাজী সাহেব গেছেন জমি খারিজ করতে। হাজী সাহেব খারিজ করতে গিয়ে, বাবা আমি তো হাজী মানুষ, আমি তো সেই 1 মাস আগে দরখাস্ত করেছি, যা টাকা সেটা ফি দিয়েই আমি দরখাস্ত করেছি, আমার কাগজটা। কোনো চাচা মিয়া এ পর্যন্ত কাগজের কোনো হদিস হয় নাই, এখনো হদিস হয় নাই। আর একজন ডাক দিয়ে বলছে শোনেন শোনেন চাচা মিয়া এখানে আসেন। বলো কি? বলো যদি আপনি এক্সট্রা 3000 টাকা দেন তাহলে কালকেই আপনারটা পেয়ে যাবেন। কয় টাকা? এক্সট্রা 3000 টাকা দিলে কালকেই পেয়ে যাবে। তাহলে বলুন তো দেখি, এই যে পরিবেশগুলো তৈরি হয়েছে, এই পরিবেশগুলো কি একদিনে তৈরি হয়েছে? কথা বলেন, তৈরি হয়েছে একদিনে? আমাদের দেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের যিনি একজন সাধারণ পিয়ন, ওই ব্যক্তির হিসাব দেখা যায় কয়েক শত কোটি টাকার মালিক। কথা বলেন না কেন? তাহলে এই টাকার বাড়ি কোথায়? এই টাকা কোথায় পেল? সাধারণ একজন পিয়ন হয়ে কি করে এত কোটি টাকার মালিক সে হয়? প্রশ্ন আসে না নাই? এই টাকা কার? আপনার আমার? নাকি এই টাকা বিদেশ থেকে এসেছে? কথা বলেন না, এই টাকা আমার আপনার। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবজেকশন। দুর্নীতির ভিতরে আমাদের পদক্ষেপ নিতে হবে। যেখানেই দুর্নীতি সেখানেই কোরআন, যেখানেই দুর্নীতি সেখানেই মুসলমানরা ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দেশ থেকে দুর্নীতি মুক্ত হোক, এটাকে আপনারা চান? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা?
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের ভূমিকায় কিছু কথা বলছি। রাগ করতেছেন আপনারা? কি রাগ করতেছেন আপনারা? আমার প্রতি আপনারা রাগ করিয়েন না। আমি যেটা বলছি সেটাই দেশ, আমার বলার অধিকার আছে, আছে না নাই? এদেশ আমার, আমি ভুইফোর না দেশের, নাকি আমি ভুইফোর? এদেশ আমার, এই ৬৮,০০০ বর্গ কিলোমিটার বাংলাদেশ, এটা আমার দেশ। সুতরাং আমার দেশের ক্ষতি আমি কখনোই চাইবো না। কিন্তু আমার দেশের লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা অর্থ পাচার হয়ে বিদেশ চলে যায়, আর আমরা খাবার পাই না, আমাদের অর্থগুলো পাই না, আমাদের অর্থ সংকট। বাংলাদেশ ব্যাংকগুলো আমাদের টাকা দিতে পারে না। কি হচ্ছেটা কি এগুলোর কারণটা কি, এটা আমাদের খতিয়ে দেখতে হবে। সুতরাং এখন মুসলমানদের বলে দিচ্ছি, আগামী যেমন আপনারা আজকে তাফসীর মাহফিলে এসেছেন কোরআন শুনবার জন্য, এই কোরআন বলুন দুর্নীতির পক্ষে না দুর্নীতির বিপক্ষে? কথা বলেন, দুর্নীতির পক্ষে না দুর্নীতির বিপক্ষে? দুর্নীতির পক্ষে যদি না হয়ে থাকে, কোরআন যদি দুর্নীতির বিপক্ষে হয়ে থাকে, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে আপনাকেও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। এতে যদি প্রয়োজন হয় নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিন কুরবান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে এই বাংলার জমিনে আপনারা জানেন, যাদের কারণে আমরা আজকে সুন্দর পরিবেশ পেয়েছি, অসংখ্য আলেমেরা জেলখানায় বসে বসে কেঁদেছে। এমনি হয় নাই, শুধুমাত্র কয়েকজন ছাত্র, শুধুমাত্র কিছু মানুষ আন্দোলন করে এদেশ এত তাড়াতাড়ি সমাধান করা সম্ভব ছিল না যদি আল্লাহর সাহায্য না থাকতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাহায্যের কারণে, আল্লাহ আলেমদের চোখের পানির কারণে আল্লাহ পাক এই জমিনকে সুযোগ করে দিয়েছেন, মুসলিমদেরকে বুঝার সুযোগ করে দিয়েছেন। মুসলিমেরা, আর একটি বার তোমাদেরকে আমি সুযোগ দিচ্ছি, তোমরা যদি এই সুযোগ গ্রহণ করে নাও, তাহলে তোমাদের জীবন উন্নতির দিকে চলে যাবে। আর যদি তোমরা এই সুযোগ হারিয়ে ফেলো, আর কোনোদিন তোমরা সুযোগ পাবে না, তোমাদের মাথা উঁচু করে দাঁড়াবার আর কোনো প্রয়াস থাকবে না। সুতরাং এই মুহূর্তেই এখনই সুযোগ। আগামীতে যদি আল্লাহ পাক যদি দয়া করেন, যদি এদেশে মুসলমানরা ভোট দেওয়ার অধিকারটুকু ফিরে পায়, তাহলে বলুন তো মুসলমানরা আপনারা মুসলিমদের পক্ষে ভোট দিবেন কিনা? কথা বলেন, দিবেন কিনা? নাকি আপনাদের কি খারাপ লাগছে? আপনারা মনে মনে চিন্তা করছেন যে আমি আওয়ামী লীগ করি, আপনি আওয়ামী লীগ করেন, আপত্তি নাই। আপনি বিএনপি করেন, আপত্তি নাই। আপনি জামাত করেন, আপত্তি নাই। আপনি অন্য দল করেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি যে দলেরই হন না কেন, আপনার দলের যদি কোনো দুর্নীতিবাজ থাকে, আপনার ওকে বাদ দিয়ে একজন নীতিবান আদর্শ মানুষকে দাঁড় করিয়ে দেন, আমরা তার পক্ষে ভোট দেব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা ইসলামের পক্ষে সব সময় ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। আজকে আপনাদের শপথ করতে হবে, আমরা আগামীতে মুসলমানদের পক্ষে রায় দেব। রাজি আছেন আপনারা? আর জোরে বলেন, রাজি আছেন? কারা কারা আল্লাহকে হাত তুলে দেখা? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। মুসলিমদের দেশ, এদেশ এমনি আসে নাই। এদেশের মানুষ, বাংলার জমিনের ইতিহাস যদি আপনি খোঁজেন, বাংলার জমিনে কোনো মুসলমান ছিল এমন তত্ত্ব খুঁজে পাওয়া বড় দুষ্কর। মুসলমান এদেশে ছিল না। এদেশে মুসলিমদের সংখ্যা ছিল অত্যন্ত নগণ্য। 2-4 জন যাও বা ছিল, তারা কথা বলতে পারতো না। মুসলমানদের ইতিহাস, মুসলমানেরা যদি আপনি আজ থেকে 800-900 বছর পিছনে ফিরে যান, তাহলে দেখবেন এই বাংলার জমিনে কোনো মুসলিমের কোনো অংশ ছিল না। তখন ছিল হিন্দুত্ববাদীদেরকে সব কিছু তারা গ্রহণ করত। জমিদাররা এদেশে তারা দেশ চালাতো, এদেশে জমিদারদের শাসন কর্তৃত্ব চলতো। ওই জমিদারেরা একজন মুসলমান যাও ছিল, তাদেরকে খাতির করে নাই। তাদেরকে যদি কোরআন তেলাওয়াত হতো, কোথাও কোরআন তেলাওয়াতের আওয়াজ হতো, সঙ্গে সঙ্গেই তাদেরকে গিয়ে হত্যা করবার জন্য প্রচেষ্টা চালাতে হতো এবং প্রকাশ্যে ডেকে এনে মানুষের সম্মুখে তাদেরকে জবে করে ফেলা হতো। এমনকি যদি কখনোই কোরবানি করতে হতো, কোথাও যদি মুসলমানেরা কোরবানি করতো, গরু অথবা ছাগল যদি কোরবানি করতো, তাহলে প্রকাশ্যে ডেকে এনে ওদেরকে নিজের কলিজা
টুকরা সন্তান সহ নিজের কলিজার টুকরা সন্তান নিজের পিতার সম্মুখে জবে করে দেওয়া হতো, আর বলতো যে দেখ কুরবানি করার শাস্তি কতটুকু। এমন পরিবেশ ছিল বাংলার জমিনে। এদেশে ইসলাম আনলেন যারা, এদেশ থেকে 850 বছর শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি এদেশে আসলেন। এসে গৌর গোবিন্দের সঙ্গে যুদ্ধ করলেন। আল্লাহর ওলিরা বসেছিলেন না। আল্লাহর ওলিরা যদি ইচ্ছা করতেন তাহলে গোটা বাংলার জমিনকে নিজেদের নামে লিখে নিতে পারতেন, কিন্তু না রে মুসলমান। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দেরকে ওদেরকে টিপি পাও টিপি বড় হন নাই, বরং যখনই কোনো কথা বলেছেন হুঙ্কার দিয়ে কথা বলেছেন। কথা বলার সঙ্গে সঙ্গে তরবারিতে আঘাত করে গোটা এলাকা তছনছ করে দিয়েছেন। মুসলমানদের বিজয় এমনি আসে নাই, মুসলমানদের ইমানি শক্তি এমনি হয় নাই, মুসলমানেরা এমনি তারা মাথা উঁচু করে দাঁড়ায় নাই। এদের প্রচেষ্টা ছিল সবচাইতে বেশি। এই প্রচেষ্টাগুলো করবার কারণে আজকে আল্লাহ বলে যারা আজকে পীর পুর্থি যারা দাবি করছেন, যদি আমি তাদেরকে বলি তাহলে আপনারা কেন আজকে জিহাদের বিপক্ষে চলে গেলেন? কারণটা কি? কোরআনে কি জিহাদের পক্ষের কোনো আয়াত তাহলে খুঁজে পাওয়া যায় না? আপনি কোরআন কারীমকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার কাছে কি জিহাদের আয়াত আছে? কোরআন বলবে একটা জায়গায় নয়, দুইটা জায়গায় নয়, 41টি জায়গায় আল্লাহ পাক জিহাদ যুদ্ধের কথা, জিহাদের যুদ্ধের কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন। তাহলে কোরআনুল কারীমের একটি আয়াত যদি কোনো মানুষ অস্বীকার করে, সে যেমন মুমিন থাকতে পারে না, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি 41টি আয়াত কেন অস্বীকার করবেন? আপনি যদি বলেন তাহলে কেন আপনি তা করছেন না? আপনি বলছেন না হাদিস নিয়ে আসছেন, রাজানা মিনাল জিহাদিল আসকারি ইলা জিহাদিল আকবার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম ক্বালা ইয়া আসফাল আসহাবু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া জিহাদুল আকবার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া জিহাদুন নফস। হাদিস খান আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এই হাদিস তিলাওয়াত করে আমাদেরকে জানিয়ে দেওয়া হয় যে না, সবচাইতে বড় জিহাদ হলো নফসের সঙ্গে জিহাদ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় ছোট জিহাদ থেকে ফিরে আসলেন। রাজানা মিনাল জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা ছোট জিহাদ থেকে ফিরে আসলাম, এবার আমরা বড় জিহাদের দিকে প্রত্যাবর্তন করছি। সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ মা হুয়া জিহাদুল আকবার? বড় জিহাদ কি? রাসূলুল্লাহ বললেন জিহাদুন নফস, নফসের সঙ্গে জিহাদ করা। এটা ঠিক আছে, আপনি করেন, তাতে আপত্তি নেই, কিন্তু আপনি কতদিন নফসের সঙ্গে জিহাদ করতেই থাকবেন? এদিকে আপনার সব শেষ। তাহলে রাসূলুল্লাহর মতন মহামানব, রাসূলুল্লাহর মতন মহান নবী, তিনি কেন 29টি যুদ্ধে নিজে সেনাপতিত্ব করলেন? কেন সাহাবীদেরকে জীবন দিতে হলো? যদি রাসূলুল্লাহ না করতেন আমরাও করতে যেতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক পরিষ্কার ভাষায় কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আরেকটু জোরে হয় না? আল্লাহ পাক বলেছেন, ঈমানদাররা, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা শোনো, তোমাদেরকে বলছি, আল্লাহ তোমাদেরকে এমন একটি ব্যবসা শিক্ষা দিব, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করবে। কিসের থেকে রক্ষা করবে? জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করবে। এমন একটি কথাকে আমি তোমাদেরকে বলবো। আল্লাহ বলছেন,
হে মুমিনেরা, ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি কথা শোনাবো, এমন একটি ব্যবসার কথা তোমাদেরকে আমি বলবো, যেই ব্যবসা যদি তোমরা করো তাহলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিষ্কৃতি দেব, রক্ষা করব। আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মাফ করে দেব, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব। এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো? তা হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর ব্যবসা করবে, আল্লাহর উপরে ঈমান আনবে। আল্লাহর উপরে কি আনতে হবে? আর জোরে বলেন না, কি আনতে হবে? আমরা নিশ্চয়ই সকলে আল্লাহর প্রতি ঈমান এনেছি। কি আমাদের ঈমান আছে না? আমাদের ঈমান আছে তো? আমাদের আল্লাহর প্রতি ঈমান কতটুকু আছে যদি জিজ্ঞাসা করি তাহলে হয়তো আপনারা বলবেন একদম পুরাপুরি 100 ভাগ, তাই না? 100 ভাগ আছে তো? নাই। আমার ওই ভাই বলছে নাই। 100 ভাগ না থাকলে কেমন হবে বলেন? তাহলে ঈমান যদি আপনার আল্লাহর প্রতি থাকে তাহলেই তো আপনার হবে, নইলে তো হবে না, নইলে হবে না। কারণ এদেশে কোরআন বলা যায় নাই, কোরআনের কথা বলা যায় নাই। যে দেশে কোরআন বলতে গেলে বাধা আসতো, যে দেশে মুসলিম হওয়ার পরেও এদেশে কোরআনের মাহফিলগুলোতে ব্যাপকভাবে বাধা দিয়ে মাহফিলগুলোকে প্রশাসন দিয়ে বন্ধ করে দেওয়া হতো, সে দেশে আজকে এমন প্রতিষ্ঠিত হয়েছে কোরআনের কথা নির্বিঘ্নে মানুষ বলতে পারবে, আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? এখন কি আর ভয় আছে? এখন কোরআন আপনি বলবেন, কোরআন তো প্রকাশ্যে বলতে হবে। কোরআন কি গোপনে বলার জিনিস? কথা বলেন, গোপনে বলার জিনিস না, কোরআন প্রকাশ্যে বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন কোরআন তেলাওয়াত হতো সে সময়ও কাফেররা চেষ্টা করেছিল বন্ধ করবার জন্য। কি করেছিল? বন্ধ করবার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তাতে লাভ হয় নাই। তাহলে আসুন, আল্লাহর কথা বলতেছিলাম, এখানে আপনারা থাকেন, আমি আপনাদেরকে মূল জায়গায় নিয়ে যাব। আমি শুধুমাত্র একটু ভূমিকা নিয়ে আপনাদের এই কথাগুলি শোনাচ্ছি এজন্যই যে আপনাদের একটা জায়গায় আমি নিয়ে আসতে চাই। সেই জায়গাটি এনেই আপনাদেরকে বুঝিয়ে আমি আমার এখান থেকে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ বললেন ঈমানদারদেরকে যে তোমাদেরকে আমি এমন একটা ব্যবসা শিক্ষা দিব যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমাদের রক্ষা করবে। আর তা হলো আল্লাহর প্রতি ঈমান। ঈমান আনবে রাসূলুল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে যেমন ঈমান, রাসূলুল্লাহর উপরে ঈমান আনা ফরজ, সুন্নাত না ওয়াজিব না নফল? কোনটা? কথা বলেন না কেন? ফরজ। সুতরাং সেই ফরজ, আল্লাহর উপরে যেমন ঈমান আনা ফরজ, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনাও তদ্রূপ ফরজ। আর একটা কথা আল্লাহ বললেন, একটা বলেই শেষ করলেন না, আরা বললেন আরা তোমাদের কাজ আছে, আরো কিছু ব্যবসা আছে। আল্লাহর প্রতি যখন ঈমান আনলে, রাসূলুল্লাহর প্রতি যখন তোমরা ঈমান আনলে, তোমাদের আরো কাজ আছে। আল্লাহর রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে। কি দিয়ে? তোমাদের জীবন, তোমাদের মাল সম্পদ যা আছে তা দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই কথা কার? আরো জোরে বলেন কার? মনে হয় আপনারা বুঝতেছেন না, জোরে বলেন কার? আল্লাহর কথা কি কোনো ভুল আছে নাকি আমি আসাদুল্লাহ বানিয়ে বলছি? কথা বলেন, বানিয়ে বলছি? সূরা সাফ পড়ছি, আপনারা দেখে নেবেন সুন্দর করে, ইনশাআল্লাহুল আজিজ সেখানে পাবেন। তাহলে আমার অবস্থা যদি এটা হয়, আমি আল্লাহর কি ব্যবসা করছি? আপনি কোন জায়গায় শিরকে লিপ্ত রয়েছেন আপনি জানেন? খুঁজে পাবেন না। মুসলমানেরা, আমরা আল্লাহর ব্যবসা করব, রাসূলুল্লাহর ব্যবসা করব। আর এই আল্লাহ এবং রাসূলুল্লাহর ব্যবসার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসা আল্লাহ বলে দিলেন, তোমাদেরকে জিহাদ করতে হবে জান এবং মাল দিয়ে। জান এবং মাল দিয়ে তোমাদের জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করবার জন্য। সত্য একটি হাদিস আমার মনে পড়ে গেল, হাদিসটা আপনাদেরকে আমি শোনাতে চাই। সেটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মাদানী জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, অত্যন্ত গরীব এবং অত্যন্ত কুৎসিত কালো একজন সাহাবী, যার নাম ছিল হযরত সাদ। তার নাম বলা হতো। মুসলমান, এই সাদ সত্য একটি মানুষ, এতই কালো, এতই কুৎসিত, তার মতো কালো, এত বড় কুৎসিত তদানীন্তন কালে আর কেউ ছিল বলে জানা নেই। এমন একজন মানুষ রাসূলুল্লাহর কাছে ইসলাম কবুল করলেন, কারণ ইসলাম কবুল করলেই সেই মানুষটি কালা আর সাদার মধ্যে কোনো পার্থক্য থাকে না।
আল্লাহর কাছে প্রিয় হলো সে যার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে সে প্রিয় তত বেশি। যতই আপনি সুন্দর হন, যতই আপনি মেকআপ মাখেন, আর যতই আপনি লিপস্টিক নেন, আর যতই সাজেন, যত দামি জামাই আপনি ব্যবহার করেন না কেন, এটা হলো দুনিয়ার চাকচিক্য। কিন্তু আল্লাহর কাছে সাধারণত এর কোনো মূল্য নাই, কোনো দাম নাই। কিন্তু যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, তাকওয়া যদি থাকে, রাসূলুল্লাহর প্রেম যদি আপনার অন্তরের মধ্যে থাকে, রাসূলুল্লাহর ভালোবাসা যদি আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলে ওই ভালোবাসা ওই জায়গায় যদি আপনার গায়ে ছিঁড়া জামাও থাকে, যদি পোশাকটি অত দামি নাও হয়, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আল্লাহ পাক আপনার অন্তরকে দেখে আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই সাহাবী, সাদ গোত্রের অত্যন্ত গরীব একজন সাহাবী, কিছু নেই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম কবুল করে সেখানেই বসে থাকেন, সেখানেই মাঝে মধ্যে জীবন যাপন করতে করতে তারা এইভাবেই চলতে থাকে। আল্লাহ রসুলের কাছে কিছুই বলতে পারেন না, বলার ইচ্ছা তার হয় কি, আমার এমন কোনো বড় কিছুই নেই ইয়া রাসূলুল্লাহ, আমি যে একজনকে বিবাহ করব, বিবাহ করে মোহরটা দেব, সেটাও আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ রসুল বললেন, তুমি কি বিবাহ করতে চাও? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার তো মনের বড়ই শখ, বড় ইচ্ছা, আমি বিবাহ করব, কিন্তু কিছুই যে আমার নাই। নবীজি বললেন, চিন্তার কোনো কারণ নাই, তুমি বসো। বসলেন। আল্লাহ রসুল একটা চিঠি নিজে হাতে লিখতে শুরু করলেন, হাত মোবারকের দ্বারা একখানা চিঠি লিখলেন। লিখে বললেন, যাও সাহাবী, এই চিঠিখানা আমার একজন সাহাবী মদিনার মধ্যে রয়েছে, তার কাছে চলে যাও, সেখানে গিয়ে চিঠিটা তার কাছে হস্তান্তর করো। তার একজন কন্যা সন্তান আছে, এত দামি, আর সবচাইতে মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী, এর চাইতে সুন্দরী মিয়ার মদিনায় কারণ নাই। এই মদিনা শরীফের মধ্যে একমাত্র মেয়ে, একমাত্র নারী, সে হলো হুরে মদিনা। সুতরাং যাও, তোমাকে তার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ তোমাকে পয়গাম পাঠিয়ে দিলাম, চলে যাও। আল্লাহ রাসূলের কথা শুনে এই সাহাবী গদগদ হইয়া চিঠিটা নিয়ে চলে গেলেন। চিঠিটা যখন নিয়ে হাজির হয়ে গেলেন, লোকটির কাছে আল্লাহ রাসূলের ওই সাহাবীর কাছে চিঠিটা হস্তান্তর করলেন। উনি সাহাবীর চিঠিটা পড়লেন, পড়বার পরে তিনি দেখতে পান আমার একমাত্র কন্যা হুরে মদিনার সঙ্গে এই যে আগত যুবক, এই যুবকের বিবাহের সিদ্ধান্ত রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ প্রস্তাবটা দিয়েছেন, কিন্তু না, আমার মেয়ে তো একজন সুশ্রী সুন্দরী, এমন একজন মেয়েকে কেমন করে সম্ভব হয়? এই কুচ্ছিত কালো ছেলেটির সঙ্গে বিবাহ দেওয়ার সম্ভব নয়। এই জন্য মেয়েটাকে কিছু না বলেই বললেন, যুবক তুমি ফিরে যাও, আল্লাহ রসুলকে গিয়ে বলে দাও, না তা সম্ভব হবে না। কিন্তু যখন এই কথা বলতেছিলেন, মেয়েটি ঘরের অপর প্রান্ত থেকে পর্দার অবস্থা থেকে তিনি ডাক দিয়ে বলছেন, আব্বাজি, বুঝতে পারলাম না কে যেন আসলো, রাসূলুল্লাহর পয়গাম আপনার কাছে জানালো, কিন্তু আপনি সে পয়গামটা আবার ফেরত দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, বুঝতে পারলাম না কি, আমি জানতে চাই। আল্লাহ রাসূলের সাহাবী বলছেন, ও আমার কন্যা, আমার মেয়ে, শোনো, হুরে মদিনা, তুই ভালো করে শুনে রাখো, তোমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবককে পাঠিয়ে দিয়েছেন, সেই যুবককে বিবাহের জন্য পয়গাম তোমাকে দিচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ এমন একটা যুবককে পাঠিয়েছেন যেই যুবকের চেহারা কুৎসিত, ওই যুবককে ভালো দেখা যায় না। মদিনার মধ্যে এত কুৎসিত যুবক আর কেউ নাই। শুধু কুৎসিতই নয়, তার চেহারা তো নাই, তার বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। এমন একজন মানুষের সঙ্গে কি করে তোমাকে আমি বিবাহ দিতে পারি? এই নারীটি বলছেন, আমার আব্বাজান, আপনার কাছে জানতে চাই, যেহেতু রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহর চিঠিটি আমি পড়তে পারবো না, একটু আমার কাছে দেন। আল্লাহ রাসূলের সাহাবীর ওই চিঠিখানা, রাসূলুল্লাহর চিঠিখানা যখন নারীটি পড়লেন, পড়বার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই চিঠি আমি সাদরে গ্রহণ করে নিলাম। এবার আব্বাকে ডাক দিয়ে বলছেন, আব্বাজি, আপনার কাছে আমি করজোরে বলছি, আল্লাহ রাসূল যেখানে সিদ্ধান্ত দিয়েছেন, রাজি হয়ে গিয়েছেন, সেখানে আপনি বিরোধিতা করবেন না, আমি নিজে রাজি হয়ে গেলাম। আর একটু ধরে পড়বেন না সুবহানাল্লাহ। বাবা যদি রাজি হয়ে, মেয়ে যদি নিজে রাজি হয়ে যায়, বাবার আর কিছু কর্তৃত্ব থাকে? আর কিছু নাই। বললেন, আমি রাজি। এবার যুবককে বললেন, যুবক যাও, যেহেতু রাসূলুল্লাহ তোমাকে চিঠি দিয়ে পাঠিয়েছেন, আর আমার মেয়ে তোমাকে বিবাহ করতে রাজি হয়ে গিয়েছেন, সুতরাং এখন যাও, মোহরের ব্যবস্থা করো।
যুবক তো খুশিতে গদগদ হয়ে দৌড়িয়ে চলে যাচ্ছেন। এই সাদ সালাবি দৌড়িয়ে গিয়ে রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে গিয়ে হাজির। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে খুশি হয়ে গেছি। কারণ হলো সেই মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আমার সঙ্গে সকলেই উৎপত্তভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন শুধু বাকি হলো মোহর লাগবে। সাহাবীরা টাকার ব্যবস্থা করে দিলেন, যাও তুমি বাজারে চলে যাও। আল্লাহ রাসূলের সাহাবী, রাসূলের মহব্বত কারে বলে কথাটি আপনাদের জানাবার জন্য এই জায়গায় নিয়ে আসছি। আল্লাহর ব্যবসা কারে বলে, রসুলের ব্যবসা কারে বলে, কথাটি বোঝাবার জন্য এই জায়গায় উদাহরণটা পেশ করছি। মুসলমান, যদিও এই উদাহরণটা সাধারণ কোন উদাহরণ নয়, এটা হাদিস শরীফ থেকে আপনাদেরকে আমি শোনালাম। মুসলমান আসুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে গেছেন, বিবাহের বাজার করছেন, যা যা সব কিছুই করেছেন, বিবাহের সব কিছু সিদ্ধান্ত হয়ে নিজে যে টাকা নেবেন সেই টাকাটাও মোহরের টাকাটাও অঙ্কিত করে নিজের পকেটে রেখে দিয়েছেন, সঞ্চয় করে রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু সিদ্ধান্ত মেনে নিয়ে আল্লাহ রাসূলের সাহাবী বিবাহের জন্য সব প্রস্তুতি নিয়ে বাজার সদাই করে সে বাড়িতে গিয়ে হাজির হয়ে গিয়েছেন। কোথায় কোথায় দুইটি বর্ণনা আছে। একটা বর্ণনায় বলা হয় তিনি তখন পর্যন্ত বিবাহের বাড়িতে যেতে পারেন নাই, যেখানে বিবাহ সে জায়গায় যেতে পারেন নাই। আর একটা বর্ণনায় বলা হয় তিনি সেখানে গিয়েছেন, তাকে বিবাহ করেছেন। বিবাহ করবার পরে তিনি যখন আবার বাজারে এসেছেন, এমন সময় কে যেন ডাক দিয়ে বলছে, আর রাসূলুল্লাহ পৃথিবীতে নাই, জিহাদের ময়দানে যেতে হবে। এ মুসলমানরা যে যেখানে আছো জিহাদের ময়দানে চলে যাও, আর দেরি করো না, তাড়াতাড়ি করে তোমরা জিহাদের ময়দানে চলে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবীটি সব ভুলে গিয়েছে, নিজের যা কিছু ছিল সব ছুঁড়ে ফেলে দিয়ে একখানা তরবারি কিনে নিয়ে জিহাদের ময়দানে হাজির হয়ে গেল। জিহাদ করতে করতে, বীরদর্পে জিহাদ করতে করতে শেষ পর্যন্ত নিজের জীবনটা বিলিয়ে দিয়ে দিল, শাহাদাত বরণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাবার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এবার খুঁজতে থাকো আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে। খুঁজতে 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 দেখা গেল সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাও পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ সালামী তো সবেমাত্র বিবাহের জন্য বাজার করতে এসেছিলেন, কিন্তু এখন পর্যন্ত তিনি বিবাহের কাছে যান নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তার পরিণতি, সে জিহাদের ময়দানে এসে তিনিও শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাসূল সাহাবীর লাশ মুবারকের কাছে চলে গেলেন। সেখানে গিয়ে সাদ সালামীর দিকে তাকিয়ে আল্লাহ রাসূল নিজের মুবারক নবুয়তি হাত তার কপালে, তার গোটা দেহে, তার মুখের মধ্যে বুলিয়ে দিয়ে বলছেন, সাদ সালামী রে, তুমি সাধারণ কাজ করো নাই, কারণ আমি তোমাকে এমন একজন নারীর সঙ্গে বিবাহ দিয়েছি, এমন একজন নারী তোমার স্ত্রী হবে যে মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী, এর চাইতে ভালো সুন্দরী, এর ত্যাগ করে দিয়ে আল্লাহর মহব্বতে আল্লাহ রাসূলকে ভালোবেসে নিজের জীবনটা যখন তুমি বিলিয়ে দিয়েছো, যা রে যা, আমি তোমার প্রতি যেমন খুশি আমার আল্লাহ তোমার প্রতি তেমনই খুশি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে এর সঙ্গেও সুন্দর বিবাহের ব্যবস্থা করে দেবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো মহব্বত, এটা হলো ভালোবাসা, এটা হলো প্রেম। কিন্তু আমরা মনে করি যে না, এগুলো কোনো ভালোবাসা নয়, এগুলো কোনো প্রেম নয়, সাধারণ কোনো জিনিস মনে করবেন না। একজন যুবতী, একজন যুবক, তার সবচাইতে বড় প্রাপ্য হলো তার বিবাহের উপযুক্ত সময়ে বিবাহ করা, বিবাহে আবদ্ধ হওয়া, এটাই হয়েছে। কিন্তু এই যুবক সব ছেড়ে দিয়ে নিজে বাজারটা পর্যন্ত করেছেন, সেই বাজারটাও ত্যাগ করে দিয়েছেন, হুরে মদিনাকে বিয়ে করতে চেয়েছেন, বিয়ে ত্যাগ করে দিয়েছেন। আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, জিহাদের ময়দানে যেতে হবে, আর বসে থাকার সময় নাই। তৎক্ষণিক জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে করতে নিজের জীবনটা বিলিয়ে দিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। এর চাইতে বড় পাওয়া, বড় প্রেম আর পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, যাবে? রাসূলুল্লাহর প্রেম এর নাম। আল্লাহ রাসূলুল্লাহকে ভালোবাসতে বলেছেন। কোন ভালোবাসা? কোন ভালোবাসা? আমরা মনে করি যে ভালোবাসা, এই ভালোবাসার নাম ভালোবাসা না।
শুধুমাত্র কয়েকদিন আপনি রসুলের সন্না কায়েম করবেন, এটার নাম ভালোবাসা না। রসুলের প্রতিটা সন্না আপনার জিন্দেগিতে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রসুলুল্লাহর সন্না যদি আপনার মধ্যে না থাকে, আপনি রসুলুল্লাহর ভালোবাসা কিতে দেখাবেন? আর রসুলুল্লাহর সন্না তোরা বাইরের কিছু নয়, আল্লাহর নিয়মের মধ্যে। আল্লাহর নিয়মের মধ্যে, আল্লাহর নিয়মের বাইরে রসুলুল্লাহর কোনো কাজ নাই। আছে? কথা বলেন আছে? আল্লাহ নিজে বলেছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে যদি আমার ওহী ছাড়া, আমার নির্দেশ ছাড়া একটি কথাও বানিয়ে বলতেন, তাহলে আমি তার হলকুম টেনে ধরতাম এবং তার ডান হাত আমি চেপে ধরতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন এটা, আমি বলি নাই। তাহলে রাসূলুল্লাহ আল্লাহর নির্দেশের বাইরে চলেন নাই। কোরআন বলছে রাসূলের ইত্তেবা করবার জন্য ইত্তেবার ভালোবাসা। আমরা মনে করবো একই জিনিস, কিন্তু না রে মুসলমান, ইত্তেবা অত্যন্ত কঠিন একটা জিনিস। ইত্তেবা সাহাবী করেছেন, সাহাবীরা ইত্তেবা করেছেন, এর নাম হলো ইত্তেবা। ইত্তেবা করবার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আর একটু জোরে হয় না? আচ্ছা, আল্লাহর কোরআন শুনলে কি আপনাদের ভালো লাগে? সত্য বলেন, ভালো লাগে? আপনারা কোরআন শুনতে এসেছেন নাকি আসিফ সাহেবকে দেখতে এসেছেন? সত্যি কথা বলেন যুবকরা, আপনারা বলেন, আপনারা কি আসিফ হুজুরকে দেখতে এসেছেন নাকি কোরআন শুনতে এসেছেন? দুটেই ঠিক কথা বলছেন। এই যে এই যুবক ঠিক কথা কইছে, হলো হুজুর দুটাই। কথা বুঝছেন তো? কথা দুইটাই, যে হুজুর আমরা দুইটাই, কিন্তু দুইটা নয়। আপনি একটাকে ভালোবাসুন, আর একটা এমনি ভালোবাসা চলে আসবে। একটাকে ভালোবাসেন, আর একটা এমনি চলে আসবে। আপনি যদি একটার ভালোবাসায় যদি আর একটা খুঁজতে যান, তাহলে সেটাও হারিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা এসেছেন আবরারুল হক আসিফ সাহেবের বক্তব্য শুনবার জন্য। কোরআনের কতগুলো আয়াত সেখানে তেলাওয়াত হয়, আপনারা দেখে নিতে পারবেন কি? সম্ভব না, সম্ভব নয়। সমস্যা তো এই জায়গায়, আমরা তাওহীদি জনতার নামে এদেশে অনেক অন্যায় করি, তাই বলি কি সকলেই তাওহীদি জনতা? হ্যাঁ, মুসলমানের গভীর মনোযোগ। আমি বলতেছিলাম রাসূলুল্লাহর ভালোবাসার কথা আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, এক জায়গায় দুই জায়গায় নয়, অনেক জায়গায় আল্লাহ বলেছেন। আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য আল্লাহ পাক সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ও নবী আপনি বলে দেন তারা যেন আপনার ইত্তেবা করে। যদি আপনার ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। জোরে পড়বেন না সুবহানাল্লাহ? আরো জোরে পড়া যাবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর ভালোবাসায় আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহ খুশি হন কি হন না? যদি তাই হন, তাহলে রাসূলুল্লাহর পায়রবি করুন, রাসূলুল্লাহকে খুশি করুন, আল্লাহ খুশি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা রাসূলুল্লাহকে খুশি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কিন্তু কি দিয়ে? রাসূলুল্লাহর পূর্ণ জিন্দেগি একটু তাকিয়ে দেখুন, তাহলেই আপনার ব্রেন খুলে যাবে। মুসলমান, রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে আম্মা জানের কাছে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান, রাসূলুল্লাহর জিন্দেগি, রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে আপনার কাছে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আমাদের আম্মা জান বললেন, এ সাহাবীরা, আপনারা কি কোরআন পড়েন নাই? সাহাবীরা বললেন, জি ইয়া রাসূল, ইয়া আম্মা জান, আমরা কোরআন পড়েছি। আম্মা জান বললেন, তাহলে পূর্ণ কোরআনটাই আমার রাসূলের চরিত্র। আর জোরে হবে না সুবহানাল্লাহ?
মনে হয় খুব কষ্ট হচ্ছে আপনাদের, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে রসুলের চরিত্র কি? কোরআন। রসুলের চরিত্র কি? আরো জোরে বলেন, রসুলের চরিত্র কি? কোরআনটা হলো রসুলের চরিত্র। রসুলের সবচাইতে বড় মুআজিজার নাম কি বলেন তো? আলহামদুলিল্লাহ, একজন তো যুবক বলতে পারছে। আপনারা সকলেই বলেন রসুলের সবচাইতে বড় মুআজিজার নাম কি? আল কোরআন। এটা হলো চলমান এবং জিন্দা মুআজিজা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কোনো ভুল হবে না। মুসলমানেরা, খেদমত আপনাদের বলতে চাই, আসুন এই কোরআনের প্রেমে, কোরআনের টানে, কোরআনের মহাব্বতে আল্লাহর দিকে রুজু হবার জন্য আমরা ফিরে যাই। এই জন্য আল্লাহ পাক পরিষ্কার ভাষায় কোরআনুল কারীমের মধ্যে বললেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ التي كنتم توعدون। আল্লাহ বললেন, এই যে বাণী শোনালাম, এই বাণী কার? আরো জোরে বলেন কার? আল্লাহর বাণী শুনতে আপনাদের ভালো লাগে? ভালো যদি লাগে তাহলে আপনি মুমিন, আর যদি ভালো না লাগে আপনি কাফের, কোনো সন্দেহ নাই। আমাদের দেশে দেখবেন অনেক মানুষ কোরআন শুনলে ওদের চুলকানি বাড়ে, বাড়ে না? কথা বলেন, বাড়ে না? এদেশের অনেক মানুষ আছে দাবি করে মুসলিম, আবার মাথায় দেয় টুপি, দাড়িও আছে, হজও কয়েকবার করে করেছে, অথচ কোরআন বললে কয় যে আর কথা পাইল না। কোরআন ও পাক্কা শয়তান, এর মধ্যে কোনো ভুল নাই। শয়তানটাও এই সকল মানুষদের অন্যায় দেখে ও দৌড়ায়, আর চিন্তা করে যে কোনো মুহূর্তে আল্লাহর গজব আসবে। আর এই শয়তানগুলো সেটাও ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা, গভীর মনোযোগ। আল্লাহর কোরআনে এমন একটি জিনিস আল্লাহ পাক বললেন, মুমিনের সংজ্ঞা ঘোষণা করে দিয়ে দিলেন। আল্লাহ পাক পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বললেন, যাদের সম্মুখে আমি আল্লাহর নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে, আমি আল্লাহর জিকির করার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা ভিজে যায়, আল্লাহর প্রেমে বিকুলিত হয়ে যায়। আর তাদের সম্মুখে যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমানটা বহুগুণে বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে মুমিনের ঈমান বাড়বে না কমবে? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? কমবে। আর তারা মনে করে কোরআন তেলাওয়াত করলে যাদের জ্বালা হয়, বলুন তো দেখি তারা মুমিন নাকি শয়তান? এই শয়তানের পদাঙ্ক আপনারা অনুসরণ করবেন? কখনোই নয়। সুতরাং খুব ভালো করে শুনে রাখবেন, আজকে আমি আপনাদেরকে সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন থেকে কথা বলছি, আপনারা ভালো করে শুনুন। তাহলে আপনারা কোরআন শুনেছেন, আমি আবার চলে যাচ্ছি। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, ক্বালু ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযী মানে যারা, নিশ্চয়ই যারা, ক্বালু বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রাব্বুনাল্লাহ, রব আল্লাহ হলেন আমার রব। সুম্মা ইসতাকাম, অতঃপর এর উপরে তারা দৃঢ় থাকে, অনড় থাকে, প্রতিষ্ঠিত থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বললেন তাদের সাহায্যের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ফেরেশতা নিযুক্ত করে দেই। এই ফেরেশতা এসে বলেন, এই ফেরেশতা তাদের কাছে আসেন, আসবার পরে তাদের বলেন, লা তাখাফ, ভয় নাই,
তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তাও নাই। এখন তোমাদেরকে আমরা সুসংবাদ দিচ্ছি, তোমরা শোনো, ওয়াবশিরু, সুসংবাদ দিচ্ছি, বিল জান্নাহ, বিশাল একটি জান্নাতের সুসংবাদ তোমাদেরকে আমি দিচ্ছি, যেই জান্নাত আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন। সুতরাং চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এই জন্য চিন্তা ছাড়া আল্লাহ তোমাদের জান্নাত দিচ্ছেন, জান্নাতটা তোমরা গ্রহণ করে নাও। শুধু তাই বলেন নাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বললেন, এ দুনিয়ার মুমিনেরা তোমরা শোনো, তোমরা যারা বলবে, ওই যখন মানুষ যারা বলবে আল্লাহ আমার রব, আর তার উপরেই তারা প্রতিষ্ঠিত থাকবে, তাদের জন্য কোনো চিন্তার কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, কারণ আল্লাহর ফেরেশতারা এসে তাদের সাহায্য করবেন। এই জন্য বদরের যুদ্ধের প্রান্তরে আপনারা খেয়াল করেন, বদরের ইতিহাস পড়ুন, কোরআন কারীম থেকে আপনারা তেলাওয়াত শুনুন, কোরআন পড়ুন, সেখানে দেখবেন বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ পাক মুসলমানদেরকে কেমন ভাবে সাহায্য করেছিলেন। এক নয়, কোরআন কারীম বলেছেন, এক জায়গায় বলেছেন 1000 সৈন্য, আর এক জায়গায় বলেছেন সালাসাতে মিনাল মালাইকা, আর এক জায়গায় বলেছেন 3000, আর এক জায়গায় বলেছেন খমসান, অর্থাৎ 5000, এক জায়গায় 1000, আর এক জায়গায় 3000, আর এক জায়গায় 5000। তাহলে 3 এবং 5 যাই হোক না কেন, আল্লাহর ফেরেশতারা এসে মুসলমানদের সাহায্য করে মুসলমানদের বিজয় অর্জন করা সম্ভব হয়েছিল। মুসলমানরা, এই দুনিয়ায় অনেক প্রমাণ আছে যারা আল্লাহকে রব মেনে নিয়েছে, রাসূলুল্লাহকে নেতা মেনে নিয়েছে, তাদের জন্য চিন্তার কোনো কারণ হয় নাই। তারা এই পৃথিবীতে প্রকৃতপক্ষে আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। আত্মা আমাদের কয়টা? একটা। কয়টা? এই যে আঙ্গুল তুলছে আমি, কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, আমি বলি নাই, আসাদুল্লাহ বলছে না, আল্লাহ বলছেন। একটার নাম হলো লাওয়ামা, একটার নাম কি? আর একটার নাম হলো আম্মারা, আর একটার নাম হলো মুতমাইন্না। কয়টা হলো? আরো জোরে বলেন, কয়টা? এই তিনটা। একটা হলো লাওয়ামা, এ হলো মুনাফিকের স্বভাব, এ যেদিকে পানি করে সেদিকেই ছাতা ধরে। আমাদের দেশে দেখবেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় এদেশে বিএনপি জামাত বলতে আর কিছু ছিল না, এমন পরিবেশ হয়েছিল না? নাকি মিথ্যা বললাম? এখন আবার দেখবেন আওয়ামী লীগ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন, আছে না? এখন তাই আবার কিছুদিন পরিবেশ আসলে দেখবেন আর এক রকম হয়ে গেছে। তার মানে কি, যেদিকে বৃষ্টি পানি পড়ে সেদিকেই সুবিধাবাদ জিন্দাবাদ। কিছু মানুষ আছে না, সুবিধাবাদ জিন্দাবাদ। এই লাওয়ামাটা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। যেদিকে যেদিকে যায় সেদিকেই। যদি নফসে আম্মারা প্রতিষ্ঠিত হয় তাহলে নফসে আম্মারার সঙ্গে একাকার হয়ে যায়। আর যদি নফসে মুতমাইন্নার সঙ্গে মুতমাইন্না যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই লাওয়ামাও এসে মুতমাইন্নার সঙ্গে বন্ধুত্ব করে, কয় বন্ধু তোর সঙ্গেই আমি আছি। এই জন্য নফস হলো তিনটা। ধরে বলেন, কয়টা? প্রবৃত্তি। নফস মানে প্রবৃত্তি। নফস মানে কি? প্রবৃত্তি। ভালো করে শুরু। তাহলে তিনটা, তিনটার মধ্যে একটা নফসকে আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, ইরজিই বের হয়ে আসো, চলে আসো। কোথায়? ইলা রাব্বিকি, তোমার রবের দিকে। রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রতি রব খুশি হয়ে গেছেন, তোমার প্রতি রব সন্তুষ্ট হয়ে গেছেন। সুতরাং তোমার আর ভয় নাই। ফাদখুলি ফি ইবাদি, তুমি ইবাদতকারীদের আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতে প্রবেশ করো। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তাহলে মুতমাইন্না তৈরি করবার চেষ্টা করতে হবে। যারা আল্লাহর পথের প্রতীক হয়ে আল্লাহকে রব মেনে আল্লাহর উপরে অবিচল থেকে ইস্তেকামত থেকে যারা এই পৃথিবীতে চলছে, ওরা জীবনের ভয় করে না। ওরা নিজের জীবন, নিজের জান মাল
বিবি, বাচ্চা, সন্তান, এই পৃথিবীর ভাই ব্রাদার কিচ্ছুকে পরোয়া করে না, ওরা একমাত্র আল্লাহর দিকে রুজু হয়ে যায়। সুতরাং মুসলমান, আগামীর বাংলাদেশের জন্য যদি ডাক আসে, তাহলে আপনারা কারা কারা আছেন নিজের জান মাল সমস্ত কিছু দিয়ে আল্লাহর রাস্তায় আপনারা ঝাঁপিয়ে পড়বেন? আমি আপনাদের হাত দুটো দেখতে চাই। কারা আছেন একটু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكارنا وأنثانا اللهم من أحييته منا فأحييه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان رب العالمين বিশাল আসমানের নিচে বিস্তীর্ণ জমিনের উপরে আল্লাহ হাজার হাজার জনতাকে সঙ্গে লইয়া আমি গুনাহগার আপনার শাহানশাহ দরবারে দোকানে হাত উঠিয়ে দিয়েছি। আল্লাহ, আল্লাহ গো, আপনার বান্দারা এ পর্যন্ত কোরআন থেকে হাদিসে পাক থেকে সংক্ষিপ্ত আলোচনা শুনেছেন। আল্লাহ, আমি যে আলোচনা করেছি ব্যক্তি স্বার্থের জন্য নয়। আল্লাহ, যে কথাগুলো বলেছি সেই কথাগুলো প্রথমে আমাকে আমল করবার যোগ্যতা বা তৌফিক পয়দা করে দেবেন আল্লাহ। যারা শ্রবণ করেছেন তাদের সকলকেই আপনি আমল করে যোগ্যতা পয়দা করে দুনিয়া থেকে যাবার তৌফিক দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা টাকা দিয়েছেন আল্লাহ তাআলা, যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে যুবকেরা আজকের এই বিশাল মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ দয়া করে যুবকদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেবেন আল্লাহ। আল্লাহ, আমাদের মধ্য থেকে যাদের মা নাই, যাদের আব্বা নাই, আব্বা মাকে যারা আমরা হারিয়ে ফেলেছি, আমি আমার আব্বাকে হারিয়ে ফেলেছি, 1 বছর হয়ে গেল। মা জননীকে হারিয়ে ফেলেছি, 6টি বছর হয়ে গেল। মা আব্বা হারিয়ে একা হয়ে গেছি, আর কেউ দুনিয়ায় না। আল্লাহ, আমার মতন যারা মা হারা সন্তান আপনার দরবারে হাত তুলেছেন, দয়া করে মা জননীর কবরে আপনি আর আযাব দিবেন না আল্লাহ। আল্লাহ, দাদা দাদি, নানা শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন যে যেখানে কবরস্থ, আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে আপনি জান্নাতের ফয়সালা করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই দেশটাকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। আগামীর বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি আল্লাহ, বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়ে যায়, যে দেশে থাকবে না কোনো ভেদাভেদ, যে দেশে থাকবে না কোনো মতভেদ, যে দেশে থাকবে না কোনো হাহাকার, যে দেশে মানুষগুলো আনন্দে আপনার ইবাদত করবে, আপনার গোলামি করবে, রাস্তা দিয়ে কোটি টাকা নিয়ে চলে যাবে, কেউ ডাকাতি দেবার থাকবে না, এমন একটি বাংলাদেশ আমরা চোখে দেখে দিতে চাই আল্লাহ। আল্লাহ, বাংলাদেশকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ, এই সাথিয়ার জমিনে শুয়ে আছেন শহীদি কাফেলার শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আল্লাহ দয়া করে তিনার রূহের উপর সওয়াব পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ, যারা ইসলামের জন্য জীবন দিল তাদেরকে আপনি কবুল করে দেন আল্লাহ। শাহাদাতের মওত সকলের নসিব করে দেন আল্লাহ। আগামীতে যারা ইসলামের জন্য জীবন দেবে আল্লাহ, তাদেরকেও আপনি শাহাদাতের মওত শাহাদাত হিসেবে কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ, রহমতের দরজায় হাত পেতেছি। এদেশে ওলি আল্লাহ, গাউস কুতুব, অসংখ্য মানুষ যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য প্রাণপণ চেষ্টা করেছে, শেষ পর্যন্ত আমাদের টুপি মাথায় দিয়ে তুলে দিয়েছে আল্লাহ, আমাদের হাতে তাসবিহ তুলে দিয়েছে আল্লাহ। আমরা নামাজ জানতাম না, নামাজ শিখিয়েছেন, রোজা শিখিয়েছেন আল্লাহ। আমরা পর্দা বুঝতাম না, বিসমিল্লাহ বলে আমরা ভাত খেতে জানতাম না, তা আমাদেরকে যারা শিক্ষা দিয়েছেন তারা কবরে চলে গেছে আল্লাহ। দয়া করে
করে মেহেরবানি করিয়া সে সকল ওলি আল্লাহ গাউস কুতুব তাদের রুহের উপরে সওয়াবগুলো পৌঁছে দিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আখিরি দোয়া করি, আল্লাহ সার্বক্ষণিক আমার পাশে বসে রয়েছেন অত্যন্তরের একজন সম্মানিত চেয়ারম্যান মহোদয়, এমনকি তিনি মানুষ গড়ার একজন শ্রেষ্ঠ কারিগর, যার হাজার হাজার ছাত্র রয়েছে। আল্লাহ এমন একজন মহান মানব নিয়ে আপনার দরবারে হাত তুলেছি, দয়া করে আল্লাহ তেনাকে কবুল ও মঞ্জুর করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। পাশেই রয়েছেন মাওলানা আব্দুল সালাম মিয়া, তেনাকে আপনি কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ তাআলা রহমতের দরজায় হাত পেতেছি আপনার বান্দাদেরকে নিয়ে, কার মনের কি আশা জানি না, আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো আপনি পুরো করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার মা বোনেরা হাত তুলেছেন, আল্লাহ অসংখ্য মা বোনেরা এসেছেন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকল মা বোনদের মনের নেক নেক আশাগুলো আপনি পুরো করে দেবেন আল্লাহ। মা বোনদের যাদের আব্বা হারিয়েছেন, মা হারিয়েছেন, শ্বশুর শাশুড়িকে হারিয়েছেন, আল্লাহ সকলকেই আপনি মাফ করে দেবেন আল্লাহ। আল্লাহ যাদের বিবাহ হয় নাই, বিবাহের উপযুক্ত মেয়েরা রয়েছেন, আল্লাহ তাদেরকে আপনি বিনা পণে বিনা যৌতুকে সুন্দর দিনদার স্বামী মিলিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার দরবারে দরখাস্ত করে যে সকল যুবকেরা এখানে আছে, ওরা ওয়াদা করেছে ওরা আর বিবাহে মোহর নেবে না, ওরা মোহর দিয়ে বিয়ে করবে। আল্লাহ গো আপনি যুবকদেরকে কবুল করে নেন আল্লাহ। এই সাথিয়ার যুবকেরা অত্যন্ত ইসলাম প্রেমিক, আল্লাহ আপনার কোরআনকে তারা প্রাণপণ দিয়ে ভালোবাসে, আল্লাহ দয়া করে সাথিয়ার যুবকদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ আখিরি দোয়া করি, দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখেন ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখবেন, খানা খরচ করবেন না, লাঞ্ছিত অবহেলিত করবেন না। যখনই মউত দেবেন আল্লাহ ঈমানের সঙ্গে খাতেমা বেল খায়ের নসিব করে দেবেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মউতের সময় আমাদের সকলের জবান থেকে জারি করে দিবেন তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।